আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাতিল গোষ্ঠীকে ধ্বংস করার জন্য ছোট্ট থেকে ছোট্ট কোনো প্রাণী দিয়েও ছোট্ট কোনো মানুষ থেকে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কত জমায় বলেছি যে নমরুদ গোটা পৃথিবীর শাসন করেছেন 4 জন বাদশা। বলেন কয়জন? 4 জন বাদশা গোটা পৃথিবীর শাসন করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। এক বর্ণনায় দেখলাম সেটি হলো মুসলমান 2 জনের ভিতরে ছিলেন হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন কে? বাদশা যুলকারনাইন। বলেন আরেকজন ছিলেন কে? বাদশা যুলকারনাইন। আর কাফেরদের ভিতরে একটু মতনৈক্য পাওয়া যায়, সেটি হলো এক বর্ণনা পাওয়া যায় নমরুদ এবং ফেরাউন, আরেক বর্ণনা পাওয়া যায় নমরুদ এবং সাদ্দাত। এই 2টা বর্ণনা পাওয়া যায়। তো নমরুদের মতো মানুষ গোটা পৃথিবী শাসন করেছেন। মানুষ যখন তার সাথে না পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট দিয়েছে, দেওয়ার পর চিন্তা করতেছেন যে আজকে যেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক খেলা দেখাচ্ছে, সেই আল্লাহকে আজকে শেষ করে দেব। নাউজুবিল্লাহ, আল্লাহকে শেষ করে দিবে। কত বড় দুঃসাহস! এরপর উঁচু জায়গায় উঠছে। কিতাবের ভিতরে দেখলাম উঁচু জায়গায় ওঠার পরে আকাশের দিকে তীর নিক্ষেপ করছে। কোন দিকে বলেন তো? আকাশের দিকে তীর নিক্ষেপ করছে, আজকে আল্লাহকে শেষ করে দেব। নাউজুবিল্লাহ। এখন বলেন তো, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি আমার আল্লাহর কোনো ক্ষতি করতে চায়, একটা বাঁকা পশমকে সোজা করতে পারবে? একটা সোজা পশমকে বাঁকা করতে পারবে? পারবে না। কারণ আমার আল্লাহ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ পৃথিবী তার কেউ নাই। তিনি বেনিয়াজ, তিনি অমুখাপেক্ষী, অথচ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের মুখাপেক্ষী। একটা মুহূর্তের জন্য যদি বাতাস বন্ধ করে দেয়, বাঁচার কোনো উপায় আছে বলেন তো? বাঁচার কোনো উপায় নেই। একটা মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে কোনো মুসিবত দিয়ে দেয়, গোটা পৃথিবীর মানুষ মুহূর্তের মধ্যে মরে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নেই। তো বলতেছিলাম, কাবা ঘরকে শেষ করার জন্য যখন আসহাবে ফিল আসলো, এরপরে আসার সময় যখন তারা কিতাবের ভিতরে আসছে, 13টি হস্তি ছিল তাদের। কতটি? 13টি। এক বর্ণনা পাওয়া যায় 9টি, অথবা আর এক বর্ণনা পাওয়া যায় 13টি হাতি ছিল তাদের কাছে। এগুলো নিয়ে যখন আক্রমণ করার জন্য আসলো, প্রথম কাজ করেছে তারা হজ থেকে মানুষকে বিরত রাখার জন্য সানাআ নামক এলাকার ভিতরে একটা গির্জা নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে বলেন তো? গির্জা নির্মাণ করেছে, যে মানুষকে হজ থেকে দূরে রাখার জন্য এখানে গির্জা নির্মাণ করেছে। ওই সময় বনু কিনানা গোত্রের লোকজন খেপে গিয়েছে, বলতেছে আমাদের হজকে বন্ধ করার জন্য গির্জা নির্মাণ করেছে, এই গির্জায় আমরা কি করব? ভেঙে চুরে শেষ করে দেব। গভীর রাতে তারা রওনা করছে। যাওয়ার পরে ওই গির্জার সানাআ নামক এলাকার ভিতরে যে গির্জা নির্মাণ করেছে, গির্জায় তারা ঢুকে পড়েছে। ঢোকার পরে গির্জার আশেপাশে ময়লা আবর্জনাদের সব কিছু নষ্ট করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নষ্ট করার পরে এরপর সকালবেলায় বাদশা আবরাহার কাছে খবর চলে গেছে, ইয়ামানের গভর্নরের কাছে খবর গেল যে ঘটনা তো ঘটেছে। কি বলো? সানাআ নামক এলাকার ভিতরে যেই আপনার গির্জা নির্মাণ করেছে, গির্জার আশেপাশের পরিবেশ ভালো নয়, তারা তো নাপাক করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে পরিবেশ। কি করা হয়? তখন বললো একটা কাজ করা যায়, আমরা যেহেতু তারা আমাদের গির্জা আক্রমণ করেছে, সুতরাং আমরাও তাদের কাবা ঘর ভেঙে দিব। নাওয়াজুবিল্লাহ পড়েন। কাবা ঘর ভাঙার জন্য যখন আসতেছে, আসার পরে একদম যখন নিকটবর্তী এলাকায় চলে আসছে, খুব বেশি নিকটবর্তী এলাকায় নয়, মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান, ওয়াদি মুহাসসার। মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী একটা জায়গা আছে, হাজী সাহেবরা জানেন, সেই জায়গার নাম ওয়াদি মুহাসসার। এই জায়গার ভিতরে যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে যে হাতিগুলোর পিঠে উঠে চলে আসছে, তারা ডানে যায়, বামে যায়, পিছনে যায়, অর্থাৎ দেখলাম পূর্ব দিকে যায়, উত্তর দিকে যায়, দক্ষিণ দিকে যায়, কিন্তু পশ্চিম দিকে যায় না। হাতিকে খুব মারধর করা হলো, কিন্তু সে পশ্চিম দিকে কাবা ঘরের দিকে তা পার ওঠে না। আল্লাহু আকবার বললেন না যে? এবার বলেন তো, হাতি যার কথা শুনে তিনি কে? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, তারা 24 ঘন্টা জীবনে একটা মুহূর্ত নষ্ট করে না, 24 ঘন্টা আল্লাহ পাকের তাসবিহ করে। বলেন সুবহানাল্লাহ। হোক হাতি, হোক গাছ, মাছ, গাছপালা, তলতা, সাগর, নদী, যা কিছু আছে মাখলুক, প্রত্যেকটা মাখলুক একটা মুহূর্তের জন্য আল্লাহর তাসবিহ বলা বন্ধ করে না। কিতাবের ভিতরে, তাফসীর কিতাবের ভিতরে আসছে, একটা মুহূর্তের জন্য যদি কোনো প্রাণী, কোনো গাছ, কোনো মাখলুক
আল্লাহর তাসবিহ জপা বন্ধ করে দেয়, সাথে সাথে মারা যায়, সাথে সাথে সেটা কি হয়, মারা যায়। অর্থাৎ তারা জীবনের যতদিন হায়াত থাকবে প্রত্যেকটা মুহূর্তে তারা আল্লাহ পাকের তাসবিহ পড়ে। কিন্তু মানুষ আমরা বড় নিমক হারাম, বড় নাফরমান। কত নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন, অথচ আমরা কত আল্লাহ পাকের সাথে নাফরমানি করি। বলতে পারেন তাহলে মাখলুক যদি আল্লাহর সৃষ্টি হয়ে তারা একটা মুহূর্তের জন্য তাসবিহ পড়া বন্ধ করে দিলে তারা সাথে সাথে মৃত্যু হয়ে যায় তাদের, মানুষ এতবার গুনাহের কাজ করে তারা মরে না কেন? বলতেছেন কিয়ামত দিবসে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা এগুলো মাখলুকের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে সবাই মাটি হয়ে যাবে। কে বলেন তো? তারা মাটিতে পরিণত হবে। কিন্তু সেই সময় মানুষ আফসোস করে বলবে, হায় আজকে যদি আমরা মাটি হইতে পারতাম তাহলে ভাগ্য কত না ভালো হতো। আজকে তো আমাদেরকে হিসাব দিতে হবে। কি দিতে হবে বলেন তো? হিসাব দিতে হবে, সেই সময় হিসাব দিতে হবে। এজন্য বলতেছিলাম যে হাতি যার কথা শোনেন তিনি কে? আল্লাহ। এবং আমাদেরকে এই যে আমরা সাথে সাথে মৃত্যু হয় না, কারণ হলো আমাদের হিসাব হবে। ভালো করতেছি, গুনাহ করতেছি, খারাপ করতেছি না কি করতেছি, সবগুলো কাজে হিসাব নেবেন। কি আওয়াজ করে বলেন তো?